আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকেই দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং স্বাগতম। তো বন্ধুরা, আশা করি সকলেই অনেক ভালো আছেন। বরাবরের মতো আরও নতুন একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব বন্ধুরা, এটা কিন্তু ছোট একজন ইউটিউবারদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো বন্ধুরা, অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা এই ভুলটি করে থাকি, যার কারণে কিন্তু আমাদের চ্যানেলটি একদম ডাউন হয়ে যায় এবং আমরা কোনো ভিউ পাই না, যার কারণে কিন্তু আমরা ইউটিউব ছেড়ে দিতে বাধ্য হই। ঠিক আছে, তো আসলে কিন্তু এগুলো আমাদেরই নিজেদেরই ভুল থাকে, যার কারণে কিন্তু আমরা নতুন চ্যানেল খুলে কিন্তু ভিউ পাই না বা কোনো সাবস্ক্রাইবার পাই না। সেক্ষেত্রে কিন্তু ভুলগুলো একদম আমাদেরই থাকে। তো আজকে আপনাদেরকে ভুলগুলো কি একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবো যে আপনি কি ভুলটি করলে আপনার চ্যানেলে কোনো দিনও ভিউ হবে না বা কোনো সাবস্ক্রাইবার অ্যাড হবে না। ঠিক আছে, তো চলুন আর কথা বাড়াবো না, মূল কাজে যাওয়া যাক। আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা কিভাবে এই কাজটি করবেন এবং কিভাবে চেক করবেন যে আপনার চ্যানেলে আপনি এই ভুলটি করেছেন কিনা। তাহলে কিন্তু আপনার চ্যানেলটি ডাউন হয়ে যাবে এবং কোনোদিনই আপনার চ্যানেল ভাইরাল হবে না বা ভিউ হবে না বা কোনো সাবস্ক্রাইবার পাবেন না। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন, যাতে পরবর্তী নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান। ঠিক আছে, আমার এই চ্যানেলে অ্যান্ড্রয়েড বিষয়ে নানা রকম পরামর্শ এবং টিপস দিয়ে থাকি। তো অ্যান্ড্রয়েড ফোনের যত সকল সমস্যার সমাধানের ভিডিও পাবেন আপনি এখানে। চাইলে আমার চ্যানেলটি ভালোভাবে ঘুরে দেখে আসতে পারবেন এবং নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। তো চলুন এবার মূল কাজে যাওয়া যাক। আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দিই আপনি কোন ভুলটি করলে আপনার চ্যানেলে কোনোদিনও ভিউজ বা সাবস্ক্রাইবার হবে না এবং আপনার চ্যানেলটি ডাউন হয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা, আপনাদের এই কাজটি করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ফোন থেকে আপনাদের ইউটিউব স্টুডিও অ্যাপসের মধ্যে। ঠিক আছে, তো এখন কিন্তু আপনাদের নিশ্চয়ই বলার কোনো প্রয়োজন নেই যে ইউটিউব স্টুডিওটা আসলে কি। তো নতুন পুরাতন আমরা কিন্তু সবাই ইউটিউব স্টুডিওর সাথে পরিচিত, আসলে আমরা জানি যে ইউটিউব স্টুডিওতে কি কাজ করতে হয়। ঠিক আছে, তাই এ বিষয়ে আজকে যাচ্ছে না। তো আপনাদের সরাসরি ইউটিউব স্টুডিও ওপেন করে দেখাচ্ছি যে কোন ভুলটি করলে আপনার চ্যানেলে কোনোদিনও ভিউজ বা সাবস্ক্রাইবার আসবে না। ঠিক আছে, তো আপনারা সরাসরি এখান থেকে ইউটিউব স্টুডিওটি ওপেন করবেন। তো বন্ধুরা, আমিও কিন্তু একসময় আমার ইউটিউব চ্যানেলে এই ভুলটি করেছিলাম, যার কারণে আমিও কিন্তু কোনো ভিউজ পাচ্ছিলাম না বা কোনো সাবস্ক্রাইবার আমার চ্যানেলে অ্যাড হচ্ছিল না। ঠিক আছে, তো বন্ধুরা, এটা কিন্তু সবার জন্য খুবই একটা খারাপ এবং দুঃখের বিষয়, কারণ আপনি একটি চ্যানেল খুলবেন, তখন যদি আপনার চ্যানেলে ভিউজ বা সাবস্ক্রাইবার কোনো কিছুই না আসে, তখন কিন্তু আপনার পুরো কষ্টটাই বৃথা যাবে। ঠিক আছে, তো এক্ষেত্রে এই ভুলটি শুধরানোর জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এই কাজটি করবেন এবং এই ভুল থেকে আপনারা যদিও থেকে থাকে আপনার চ্যানেলে এখনই আপনি শুধরে নিন এবং এটা ঠিক করে নিন, দেখবেন আপনার চ্যানেলে অবশ্যই ভিউ এবং সাবস্ক্রাইবার হবে। ঠিক আছে, তো বন্ধুরা, ইউটিউব স্টুডিওটি দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওপেন করে দিয়েছি, আপনারা ইউটিউব স্টুডিওতে চলে আসবেন। ঠিক আছে, তো এখান থেকে আমি জাস্ট একটা ভিডিও ওপেন করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো দেখুন, আমি একটা ভিডিও আগে ওপেন করি। তো এরকমভাবে ভিডিও একটি ওপেন করার পর বন্ধুরা, আপনাদের প্রথম যে মোস্ট ইম্পর্টেন্ট একটি কাজ, সেটা হলো অবশ্যই আপনাদেরকে ভিডিওর টাইটেলের ওপর মনোযোগ দিতে হবে। ঠিক আছে, আপনি কোন ধরনের ভিডিও দিচ্ছেন বা কীরকম ভিডিও আপনি আপলোড করছেন, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ভিডিওর জন্য টাইটেলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। ঠিক আছে, তো বন্ধুরা, এই টাইটেলটা আপনারা একদম শুদ্ধভাবে দেওয়ার চেষ্টা করবেন এবং প্রথমত যেটা ভুল করেন আপনারা অনেকেই কিন্তু টাইটেলের মধ্যে এখানে কিছু লেখার পর দেখা যায় অনেক হাবিজাবি অনেক কিছু অ্যাড করে দেয়, যেমন কমা, দাড়ি, কমা, প্রশ্নবোধক চিহ্ন বা অন্যান্য কিছু নানা রকম জিনিস অ্যাড করে দেয় এখানে, যার কারণে কিন্তু তাদের টাইটেলটা কিন্তু আসলে ভিডিওর সাথে যায় না। ঠিক আছে, বা সমস্যার ক্ষেত্রে হয়ে দাঁড়ায় বা সেই ভিডিওর টাইটেল কোনোদিনও সার্চ বক্সে আসে না বা কোনোদিনও সার্চ র্যাঙ্কে আসে না। ঠিক আছে, তো বন্ধুরা, এই ভুলটি আপনারা প্রথমে করবেন না। প্রথমত ভুল আপনাদের হচ্ছে টাইটেলের মধ্যে কোনো দাড়ি, কমা, প্রশ্নবোধক চিহ্ন কোনো কিছু দিবেন না। ঠিক আছে, আপনারা হয়তো হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন, একটা থেকে দুইটা, কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা সেটা টাইটেলের শেষে ব্যবহার করবেন। ঠিক আছে, তো আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু কোনো রকম দাড়ি, কমা, প্রশ্নবোধক চিহ্ন এগুলো টাইটেলের মধ্যে ব্যবহার করবেন না এবং আপনার টাইটেলটি সবসময় 1 থেকে 2 লাইনের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, বেশি বড় বানাবেন না। ঠিক আছে, তো বেশি বড় হয়ে গেলে কিন্তু আপনার সেটা দেখা যাচ্ছে অনেকেই এরকম এত বড় করে কেউ লেখে না, যার কারণে আপনার এটা কিন্তু কোনোদিনও সার্চে আসবে না বা ভিডিওটা সার্চে যাবে না। ঠিক আছে,
এজন্য সবসময় চেষ্টা করবেন টাইটেলটি 1 থেকে 2 লাইনের মধ্যে দেওয়ার এবং শুদ্ধভাবে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। এবং এর মধ্যে কিন্তু কোনো রকম প্রশ্নবোধক চিহ্ন, দাড়ি, কমা এগুলো কখনোই ইউজ করবেন না। তো এই গেল মোটামুটি টাইটেলের কাজ। তারপর আমি আপনাদের দেখাচ্ছি যে কোন মেইন বিষয়টা, আপনারা এই বিষয়টা যদি একটুও ভুল থেকে থাকে আপনার চ্যানেলে বা এই ভুলটা আপনি করে থাকেন, অবশ্যই আপনার কোনো দিনও চ্যানেল ভাইরাল হবে না বা কোনো দিনও আপনার চ্যানেল ভিউজ হবে না, সবসময় আপনার চ্যানেলটি ডাউন হয়ে পড়ে থাকবে, ঠিক আছে। তো বন্ধুরা আমি এখন এই যে উপরে দেখতে পাচ্ছেন যে পেন্সিলের এখানে পেন্সিলের একটা আইকন দেখতে পাচ্ছেন, এই পেন্সিলের আইকনে ক্লিক করবেন, যেটাতে আমরা ভিডিও কন্ট্রোল করে থাকি বা এডিট করে থাকি। তো বন্ধুরা এখান থেকে কিন্তু আপনি ডেসক্রিপশন ট্যাগ টাইটেল এডিট করতে পারেন। তো আপনারা এখান থেকে এই প্রথম টাইটেলের কাজটা তো দেখালাম যে ভুলগুলো আপনারা করবেন, এবং দ্বিতীয় কাজটি কি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমি এখন ওই পেন আইকনে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। তো পেন আইকনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। আপনারা সবাই তো দেখতে পাচ্ছেন এখানে আমার টাইটেল, এখানে ডেসক্রিপশন এবং এখানে আরও অনেকগুলো অপশান আছে, ঠিক আছে। এখানে থাম্বনেল। তো আপনাদেরও এরকম ইন্টারফেস আসবে বন্ধুরা। এখান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা সেটা হচ্ছে আপনাদের তো বলেই দিলাম, অবশ্যই আপনারা টাইটেলের মধ্যে এরকম কিছু অ্যাড করবেন না, এবং নিচে ডেসক্রিপশন অবশ্যই আপনারা যে ধরনের ভিডিও দিয়েছেন সেই বিষয়ের উপরেই ডেসক্রিপশন লিখবেন। ধরুন আপনি একটা টেক বিষয়ে ভিডিও দিয়েছেন, আপলোড করেছেন, কিন্তু আপনি ডেসক্রিপশনে লিখে দিয়েছেন ফানি ভিডিও আরও অন্যান্য হাবিজাবি অ্যাড করে দিয়েছেন, তো এক্ষেত্রে কিন্তু আপনার ডেসক্রিপশনটা ঠিক হবে না, ঠিক আছে। আপনি যে ধরনের ভিডিও দিয়েছেন সেই ধরনেরই ডেসক্রিপশন এবং টাইটেল দেওয়ার চেষ্টা করবেন। তো আর বন্ধুরা যেটা আপনাদের বড় ভুল সেটা হচ্ছে বন্ধুরা এখানে এই যে দেখতে পাচ্ছেন যে ডেসক্রিপশনের নিচে যে একটা ভিজিবিলিটি যে অপশনটা পাবলিক করা আছে বন্ধুরা, এইখানে কিন্তু আসলে আপনার চ্যানেলটি ডাউন হওয়ার মূল কারণ, ঠিক আছে। তো আমরা যারা প্রথমে নতুন চ্যানেল খুলি বন্ধুরা, আমরা কিন্তু অতটা বুঝতে পারি না, যার কারণে কিন্তু আমাদের চ্যানেলটি ডাউন হয়ে থাকে বা ভিউজ হয় না বা সাবস্ক্রাইবার অ্যাড হয় না। তো বন্ধুরা এখান থেকে আপনারা জাস্ট এই পাবলিকে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো দেখুন আমি পাবলিকে ক্লিক করে দিচ্ছি। পাবলিকে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা যে সমস্যাটির কথা এতক্ষণ বলছিলাম, তো এটাই হচ্ছে মেজর একটি সমস্যা বন্ধুরা। আমরা কিন্তু প্রথমত অতটা বুঝতে পারি না, যার কারণে এখানে একটা ভুল করে রাখি, সেই কারণে কিন্তু আমাদের চ্যানেলে ভিউজ আসে না বা সাবস্ক্রাইবার আসে না, ঠিক আছে। তো বন্ধুরা এটাতে কিন্তু আপনার অবশ্যই এখানে পাবলিকে টিক থাকতে হবে, এবং এখানে যদি আপনার আনলিস্ট করা থাকে অথবা প্রাইভেট করা থাকে তাহলে কিন্তু কোনো দিনই আপনার ভিডিও ভাইরাল হবে না বা কোনো ভিউজ আসবে না, ঠিক আছে। তো বন্ধুরা এটা কিন্তু আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে, এবং আপনারা ভিডিওর মধ্যে গিয়ে এটা চেক করবেন যে আপনার এখানে পাবলিক করাই আছে কিনা। তো বন্ধুরা পাবলিক হয়তো অনেক ক্ষেত্রে এরকম ফাঁকা থাকে, করা থাকে না, তো সেক্ষেত্রে আপনার কিন্তু ভিতরে এসে এটাতে টিক করে দিতে হবে পাবলিকে, ঠিক আছে। এরকম পাবলিকে টিক চিহ্ন মেরে দিতে হবে, নাহলে কিন্তু হবে না। যদি আপনি এটা আনলিস্ট অথবা প্রাইভেট করে রাখেন সেক্ষেত্রে কিন্তু কোনো দিনও আপনার ভিডিও ভিউজ হবে না। তো বন্ধুরা অবশ্যই আপনাদের এই জিনিসটা চেক দিতে হবে আপনাদের ইউটিউব স্টুডিওর মধ্যে এসে, যে এটা অবশ্যই পাবলিক করা আছে কিনা, এখানে টিকমার্কটি দেওয়া আছে কিনা, ঠিক আছে। তো এখানে যদি আপনার দেওয়া না থাকে অবশ্যই এখানে এসে আপনি টিক মার্কটি দিয়ে তারপর সেভ করে দিবেন, দেখবেন আপনার ভিডিও অবশ্যই ভিউজ হবে এবং আস্তে আস্তে র্যাঙ্ক করবে আপনার চ্যানেল, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল মেজর কারণ, অনেকেই যারা আমরা নতুন আছি বুঝতে পারি না, যার কারণে প্রাইভেট বা আনলিস্টে রেখে দেই আমাদের ভিডিওটি। তো সেক্ষেত্রে আমাদের ভিউজ আসে না এবং সাবস্ক্রাইবার কোনো কিছুই অ্যাড হয় না, যার কারণে আমরা মনে করি আমাদের চ্যানেলে হয়তো বা অন্য কোনো সমস্যা হয়েছে বা আমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে, আসলে কিন্তু এরকম না। যদি আপনার ওইখানে ভুলটি থাকে তাহলে কিন্তু কোনোদিনও আপনার চ্যানেলে ভিউজ আসবে না, ঠিক আছে। তো এই ভুলটা আপনারা সংশোধন করে নেবেন, এবং বন্ধুরা আপনারা কিন্তু জেনে গেলেন যে কীভাবে সমস্যাটি সমাধান করবেন। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম নতুন নতুন অ্যান্ড্রয়েড বিষয়ে পরামর্শ এবং ইউটিউব সম্বন্ধে নানা রকম কিছু জানতে, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভালো কোনো আপডেট ভিডিও নিয়ে। পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।